হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া এন্ড পাইপ ফিটিংস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাথরুমের 3/4 এর কাজ করতে হয়, কিভাবে একটি পানি লাইন টানতে হয়, সেটা আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা ওয়ারিংয়ের কাজটা কমপ্লিট করে বলছি, এখন আপনাদেরকে কমপ্লিটলি ওয়ারিংটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমত যে কাজটি করব, আমরা হচ্ছে বাথরুমগুলোর আগে দেখব, এটা মেজারমেন্ট করব কতটুকুর মধ্যে কি করা যায়, কারণ সব বাথরুমে এক থাকে না মাপ। তো আমরা হচ্ছে এই বাথরুমটাতে আমাদের হাই কমোড হবে, এটাতে আর লো কমোড হবে না। এই জন্য আমরা ফ্লোরিং করে, যেহেতু আমাদের বিম কাটতে হতো, আমরা বিমটা কাটি নাই, কারণ বিম কাটা কোনোভাবে রাইট না, এটা কাটা উচিত না। তো এখানে হচ্ছে আমাদের যেই আমরা যেই কাজটি করছি, এটা হচ্ছে আপনার আমাদের ফ্লোর থেকে যে বালতির দুটি পয়েন্ট থাকবে, পয়েন্টের উচ্চতা হবে আপনার 32 ইঞ্চি। তো আর যেই আপনার ঝর্ণার যে চাবিগুলো থাকবে, এটা হচ্ছে আমাদের থাকবে 45 থেকে আপনার 43 পর্যন্ত রাখতে পারবেন। আর বালতিরটা আপনারা 32 থেকে আপনার 33 থেকে আপনারা মনে করেন 31 পর্যন্ত রাখতে পারবেন। তো আমরা বন্যার লাইনটা যেখানে দিই, আমরা যেহেতু এখানে বন্যার লাইন হবে না, এখানে আমাদের একটা পুশ শাওয়ার হবে, যেটা আমরা পোছার জন্য যেটা ব্যবহার করব। তো এখানে যেহেতু হাই কমোড হবে, তো এটি হচ্ছে আমাদের একটি নর্মাল মানে বাথরুম। এটা হচ্ছে আপনাদের এখানে আবার কমোড হবে। তো আমাদের প্রত্যেকটি ইউনিটে একটি করে আপনার অ্যাটাচ টয়লেট থাকে, তো এটাতে হাই কমোড হয়। আর এভাবে যেটা পাবলিক টয়লেট, এটাতে আপনার একটা লো কমোড ইউজ করি। তো এখানে গরমের লাইন হবে না। তো আমরা সব বাথরুমে এটাতে আবার গরম হবে। তো যেহেতু আমাদের এই ফ্লোরে আপনার দুইটি করে টয়লেট আছে, একটি দুইটি হাই কমোড, একটি লো কমোড করে। তো এই বাথরুমের মধ্যে, তো এটাতে হচ্ছে আমরা গরম ঠান্ডা লাইন করছি। তো আমরা যে ঝর্নার পয়েন্টটা যেটা দেবো, এটা ছাদ থেকে আমরা ছাদ থেকে আমরা 4 ইঞ্চি ক্লিয়ার রাখবো। আর আমরা বালতির পয়েন্টগুলো আমরা সবসময় খেয়াল রাখবো যে 32 থেকে যেত 31, 32, 33 এই 3 ইঞ্চির মাধ্যমে যেমন ইয়েটা থাকে। তো আমরা এটা ফলো করবো সবসময়, এর নিচে হলে হবে না। তো আমরা যেই কর্নার যে পয়েন্টগুলো দিই, এগুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করব যে সব মাপ মতো দিব। তো এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এটা ফ্লোরিং করে আমরা এই লাইন নিয়ে নিছি, কারণ এখানে আমাদের কিচেন হবে। তো আমাদের অনেক সময় শর্ট পিসগুলো কাটতে অনেকটা সময় লেগে যায়, আমরা খুব ভালোভাবে শর্ট পিসগুলো কাটবো। আমাদের থ্রেডগুলো যদি ভালোভাবে কাটা যায়, তাহলে আমাদের কাজটা প্রপারলি, যেহেতু আমরা ইউপিভিসি দিয়ে কাজটি করি, তো আমাদের একটু প্রপারলিভাবে থ্রেডগুলো ভালো করে কাটতে হবে। তারপরে আমাদের ট্যাপলনগুলো খুব ভালোভাবে পেঁচাতে হবে। লিকেজ করলে আসলে একটা কাজ হ্যান্ড ওভার করার পরে যদি আবার লিকেজ করে, ওই কাজটা একটু ঝামেলা হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বাথরুমের যেই কাজগুলো। তো আমি যেহেতু আমাদের কাজটা হ্যান্ড ওভার হয়ে গেছে, এখন আমরা সব জায়গাতে বন ফ্ল্যাগ মেরে দিব। তো আমরা পয়েন্টগুলো সোজা করে নিচ্ছি, যে এখানে যেটা প্রয়োজন ছিল। তো আমরা সবগুলো লাইনের মধ্যে বন ফ্ল্যাগ লাগানোর পরে আমরা পানি ঢেলে আমরা চেক দিয়ে দিব, যেহেতু আমাদের কোথাও যত না থাকে। তো আমি এই সবগুলো বন প্লাগের মধ্যে কিছু করে টেপলন পেঁচিয়ে নিচ্ছি, যেহেতু পানি লিক না করে। তো আমরা চেক দিতে, যেহেতু কোনো সমস্যা না হয়। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পুশ শাওয়ারের লাইন। তো আমরা প্রত্যেকটি জায়গাতে আমরা মানে 2-1টি পয়েন্ট করে আমরা বেশি রেখে দিয়েছি, যদি ইনকেস কোনো প্রবলেম হয়, এই জন্য এই পয়েন্টগুলো যেন ইউজ করতে পারে। তো আমরা সব জায়গায় যেভাবে কাজগুলো করে থাকি, আমরা খুব ভালোভাবে প্রপারলিভাবে কাজগুলো করে থাকি, কোনো সমস্যা না হয়। তো এটি হচ্ছে আমাদের বর্নার যে পয়েন্টটা, ওটা 20 ইঞ্চির মধ্যে আপনারা দিতে পারেন, 20 থেকে 21 এরকম। আর পিছনের ওয়াল থেকে, কমোডের যে পিছনের ওয়াল থেকে আমরা পয়েন্টগুলো 32-এর মধ্যে দিতে চেষ্টা করব সবসময়, যেহেতু আমাদের চকি হয় 36 ইঞ্চি চকি হয়। তো আমরা যেহেতু আমরা দোতলা ফ্লোর, তো এখানে আমরা যে পাইপটা ফ্লোর লেভেল করে কেটে, তারপরে আমরা ঘাম দিয়ে আমরা হিট দিয়ে নিব। হিট দিয়ে আমরা একটু নরম করে নিব। তো আমরা এখানে গাম দিয়ে নিছি, গাম দিয়ে আমরা এখন লাইটার দিয়ে আমরা এখানে আগুন জ্বালিয়ে, তারপরে আমরা এখানে হিট দিয়ে দেখব আমাদের পরিমাণ মতো। যখন আমাদের পাইপটা একটু নরম হয়ে যাবে, তারপর আমরা কোমরটা করে নিব। কোমরটা দিয়ে চাপ দিয়ে একটু এটাকে ক্যাপের মতো তৈরি করে, তারপর আমরা কোমরটা বসাবো। তো আমরা যেহেতু ইয়ার চকিটা আমাদের 6 ইঞ্চি উচ্চতা হয়ে যায়, কারণ আমাদের কোমর তো আর নিচে নেওয়া সম্ভব না। তো এই জন্য আমরা প্রত্যেকটি আমরা ওইরকম মাপে রেখে দিই, কারণ চকিটা একটু উঁচা হবে স্বাভাবিক। যদি মাটি হতো, ফ্লোর হইতো, হইতো, তাহলে আবার নিচে নেওয়া যাইতো। যখন আমরা অনেক সময় মাটিতে কোমর ডালাই দিতে হয়, একতলা তো আমরা প্রায় সময় মাটির মধ্যে দেওয়া হয়, ওইখানে আবার নিচা করা যায়। তো এখানে নিচা করার কোনো সুযোগ নাই, কারণ এখানে যেহেতু দোতলা একটি তো
তো আমরা একটা জিনিস খেয়াল করব, মানে সব জায়গাতে আমরা যেটা খেয়াল করব, আমরা ওয়ারিং করার পরে আমরা যে কাজটি করব এটা হচ্ছে আমরা মশলা দিয়ে জামনি দিয়ে নিব। তো আমরা এটা এই যে আমরা এখন যে কাজটি করতেছি এটা হচ্ছে আমাদের ফ্লাশ ট্যাঙ্কির জন্য। আমরা যেহেতু লোকোমোটের পিছন দিয়ে আমরা ফ্লাশ ট্যাঙ্কির জন্য ইয়ে রাখি, তো আমরা 6 ইঞ্চি পাইপকে আমরা দুই পাশ কেটে খুব সুন্দর করে আমরা মানে ইয়ে করে দিব, যেহেতু পানিটা যদি খুব সহজে আমরা ইয়ে করা যায়, মানে পুশ করলে যেহেতু পানিটা দুই পাশ দিয়ে খুব স্পিডে বের হয়ে যেতে পারে, এর জন্য আমরা একটা পাইপের 6 ইঞ্চি পাইপ দুই অংশ, দুই পাশে দুই অংশ কেটে দিলাম। তো পিছন দিয়ে আমরা এটা খুব ভালোভাবে আমরা মাপ নিব। তো আমরা পিছনের ওয়াল থেকে আমরা 2 ইঞ্চি ক্লিয়ার রাখবো, যেহেতু টাইলস করার পরে যেহেতু মানে একটু ক্লিয়ার থাকে, যে ইজিলিভাবে যেহেতু আমরা ইয়ে করতে পারি, প্লাস্টারিংটা লাগাইতে পারি, তো এই জন্য আমি 2 ইঞ্চি ক্লিয়ার নিয়ে নিছি। তো এখানে আমাদের একটা বেচিং হবে, তো এখানেও আমাদের একটা বেচিং হবে, যেহেতু আমাদের প্রত্যেকটি, যেহেতু এটা আমাদের 4 ইউনিটের একটি বাড়ি, তো আমাদের প্রত্যেকটি ডাইনিং প্লেসের সাথে সাথে একটি বেচিং হবে। তো আমরা বেসিংয়ের জন্য লাইন করে রাখছি। তো আমরা টয়লেটের মধ্যেও একটি যেটি আমাদের মানে পাবলিক টয়লেট, এটার মধ্যে একটি বেসিনের লাইন করে রাখছি, কোনো ইনকেস যদি কোনো এক সময় ওনারা লাগাইতে চায় লাগাইতে পারবে। তো আমাদের প্রত্যেকটি জায়গায় আমাদের যেখানে যে যে কাজটি করা দরকার ছিল আমরা খুব সুন্দরভাবে, খুব মানে সবসময় ভালোভাবে কাজগুলো করতে চেষ্টা করি ইনশাল্লাহ। মানে মানুষের চাহিদার মানে কথা চিন্তা করে আমরা, যেহেতু আমাদের এটি একটি 3000 স্কোয়ারের একটি বিল্ডিং, তো এটাতে আমরা যেখানে যেটা প্রয়োজন হয় ওটা ওইখানে দিয়ে রাখি সবসময়। তো আমরা প্রত্যেকটি জায়গাতে আমাদের ইয়ে মতো, যেহেতু আমাদের মানে 4 ইঞ্চির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফ্লোরের যেই কাজটা ওটা আমরা কমোডগুলো ডালাই দিয়ে ফেলছি। তো আমাদের কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ মানে হ্যান্ড ওভার হয়ে গেছে, মানে পুরোই কমপ্লিট করে ফেলছি। যে আমাদের গ্রুপিংয়ের যে কাজটা, আমরা বাথরুম ওয়ারিংগুলো এরপরে এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মশলা দিয়ে জাম দিয়ে নিব পয়েন্টের জায়গাগুলো, অনেক সময় টাইলস লাগাইলে